হাই এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও চলে গেছিলাম ঘাটাল কলেজ। গিয়ে দেখি ম্যাডামরা ক্লাস করার পরে এতে ভিডিও বানাচ্ছে। কি গানে ভিডিও বানাচ্ছে তোমরাও শুনে নাও। এতটাই মনোযোগ দিয়ে ভিডিও বানাচ্ছিল যে ওরা খেয়ালই করেনি যে আমি ক্লিপ নিচ্ছি। ক্লাস শেষ হয়ে যেতে আমরা সবাই ডিসাইড করলাম যে আমরা এখন বং পিৎজা যাবো। তারপরে কলেজের পেছন গেট দিয়ে আমরা হেঁটে হেঁটে সব বং পিৎজার দিকে যাচ্ছি। লোকের কাছে দুটো ফুল ফুটেছে, সেটা আমাদের দিকে তুলতে হবে। বান্ধবীর একটু ইনস্টাগ্রাম থেকে ফিল্টার লাগিয়ে দেখছিল যে তার দেখে কেমন লাগছে। আমাদের দিকে দেখে মনে হচ্ছিল যেন আমরা মুর্শিদাবাদের দিকে ধান কাটতে এসেছি। সূর্য মামাকে রিকোয়েস্ট করলাম যে ব্রাইটনেসটা একটু কম করেন, আপনার ভাগ্নিরা যে কালা হয়ে যাইতেছে। কথা বলতে বলতে চলে এলাম বং পিৎজাতে। আমি যেহেতু এখানে অনেকবার এসেছি সেই কারণে আমি সব কিছুই জানি এখানে কীরকম কী খাওয়া দাওয়ার মেনু, প্রাইস। সবাই করলাম আগে চল খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে বাইরে এসে ছবি তুলবি। ওরা বললো খাওয়া দাওয়া সাইডে রাখ, আগে ছবি তুলে নিই, তারপরে খাওয়া দাওয়ার কথা ভাববি। তারপরে সবাই বলাবলি করলো বেঁচে আছি যতদিন ছবি তুলে নেবো ততদিন। ওরা কেউ ভিতরে যাচ্ছিল না দেখে আমি ঠিক করলাম যে আমি প্রথমে ঢুকবো বলে আমি প্রথমে এগিয়ে চলে গেলাম। আমরা যেহেতু এক পঙ্গপাল মিলে গিয়েছিলাম সেজন্য কেউ ডিসাইড করতে পারছিল না যে কী অর্ডার দেবে। যেহেতু আমি মেনু কার্ডটা দেখছিলাম সেজন্য সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কে কী খাবে। বললাম যে যার মতো করে অর্ডার দিয়ে দেয়। সবার গোড়া গোড়া হাতের মাঝখানে আমরা এই কালা কালা হাত মানাচ্ছিল না। গান শুনতে শুনতে চলে এলো আমাদের অর্ডার। আমরা 4 জন অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া। ওদেরকে বললাম তোরাও দিয়ে দে। সবাইকে দিয়ে দিয়েছিলাম ওই কাঁসার থালিগুলো। ইনি তো ফোন ঘেঁটেই চলেছে। লাস্টে আমার জন্য করেছিল এই ঝুড়িগুলো। ইনি যা খেতে লেগেছে আর মুখ তুলেনি। তারপরে আমি মনের থালা থেকে তুলে খেয়ে নিয়েছিলাম। এটা আমাদের বান্ধবীর মধ্যে লেগেই থাকে। তারপরে হাত ধুয়ে সোজা চলে গেছিলাম নদীর পাড়ে। এটা ঘাটাল বং পিৎজার ঠিক পাশেই। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম কলেজের পেছনে ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষ, এই তেঁতুলিটা আমার দিয়ে নিতে হবে, নাহলে ফুচকা যেন আমাদের হজম হবে না। আমার মতো এমন কে কে করে একটু কমেন্টে বলবে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম মেডিকেলে বাবার জন্য ওষুধ নিতে। এখন বান্ধবী নেবে বিরিয়ানি পার্সেল, সেজন্য আমাকে যেতে হলো ওর সাথে। এখানে মনা কিনছিল এই ফুলের মালা। আমি নিয়ে নিচ্ছিলাম এই টবগুলো, কারণ শীতকাল পড়ে গেছে, গাছ লাগাতে হবে তাই। পেমেন্ট করতে যাবো, ওদের হাতে ফোনটা দিয়েছি, দেখো কি করছে। স্কুল টাইমে একটু এমন করে রাস্তা ঘিরে ঘিরে 3 জনে মিলে যেতাম। এখন কলেজ চলে এসেছি তাও আমাদের স্বভাব চেঞ্জ হয়নি। আমাদের এই কাণ্ডের জন্য আমার দিকে যে রাস্তার লোক ধরে মারেনি সেটাই আমাদের ভাগ্য। তারপরে চলে এলাম আমাদের মনসুকা বেড়ার ঘাটে। জল যেহেতু অনেকটা নিচে নেমে গেছে সেই কারণে সাইকেল নামাতে একটু কষ্ট হয়। ফাইনালি অনেক যুগ পরে দেখছি যে পোলটা হবে। কবে হবে এখন তার কোনো গ্যারান্টি নেই, তবে দেখছি এটাই শান্তি। এভাবে সাইকেল তুলতে খুব অসুবিধা হয়, কিন্তু কি করবো, তুলতে তো হবেই। বাড়ি গিয়ে সোজা চলে গেছিলাম কার্তিককে রাখতে। কার্তিককে নিয়ে যাচ্ছে তার দাদু, তারপরে তার ঠাকুমা, মামি, আমি, তার পিসিমণি সবাই মিলে গিয়েছিলাম কার্তিককে রাখতে। কার্তিককে রাখতে গিয়েছিল এই চুটকে বুনুও। আমরা যেতে যেতে আরও এক কার্তিক এসে হাজির। একটু মন খারাপ তো সবারই হচ্ছিল, কিন্তু কি করবো, যখন এটা নিয়ম রাখতে দিতে হবে। তো এখানে আরও কার্তিক ছিল আগের। তারপরে ওখানে গোটা জায়গায় ধূপ মোমবাতি আমরা জ্বেলে দিচ্ছিলাম। কার্তিকের হাতে ক্যাডবেরিগুলো দিয়ে ওখান থেকে বেরিয়ে আসছিলাম। বেরিয়ে এসে দেখি আরও এক জোড়া কার্তিক ঠাকুর আসছে ওখানে রাখার জন্যে। একটু আনন্দ আর একটু মন খারাপ নিয়ে সবাই দিতে চলে গেছিলো ঠাকুর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য ভিডিওটা এইটুকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা গাইজ।